হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজি ভিএলওজিএস 111। আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি নবদ্বীপ ব্লকের অন্তর্গত ইদ্যাকপুর গ্রামে। এই ইদ্যাকপুর গ্রামে একটি নবনির্মিত সেতু তৈরি করা হয়েছে এবং সেই সেতুটি একটি খালের ওপর এখন বর্তমান তৈরি হয়েছে, যেটি পূর্বে গঙ্গা ছিল। এছাড়াও সামনে আমরা দেখতে পাচ্ছেন নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে একটি ছাত্রাবাস বা যুব আবাস তৈরি করা হয়েছে, যেটিকে এই ইদ্যাকপুর ব্রিজ থেকে অপূর্ব সুন্দর লাগে, তা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এবং চারিদিক জলে থই থই করছে, এক অপরূপ দৃশ্য। এই ব্রিজটি না থাকলে ইদ্যাকপুরের মানুষ আগে নৌকা করে ঘাট পার হতো। আজ এই ব্রিজের জন্য মানুষ গাড়ি চালিয়ে সরাসরি ইদ্যাকপুর থেকে নবদ্বীপ শহরে প্রবেশ করছে। এই যে দেখছেন ব্রিজ থেকে কী অপূর্ব লাগছে এই প্রকৃতির দৃশ্যকে। নবদ্বীপ ব্লকের মায়াপুর 2 পঞ্চায়েতের অন্তর্গত ইদ্যাকপুর গ্রামে এই ব্রিজটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে জল প্রায় থই থই করছে, এক অপরূপ সুন্দর লাগছে। একসময় এই মুড়িগঙ্গা বা খালটিকে নৌকায় করেই ইদ্যাকপুরের মানুষকে পারাপার করতে হতো নবদ্বীপ আসবার জন্য, কারণ ইদ্যাকপুর গ্রামের চারিদিকেই এই খাল দ্বারা বা মুড়িগঙ্গা দ্বারা ঘেরা। বর্তমানে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির অর্থ অনুকূল্যে এই নবনির্মিত সেতুটি উদ্বোধন হয়। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি নবদ্বীপ শহরের যুব আবাস গড়ে উঠেছে, যা এই ব্রিজ থেকে খুব অপরূপ সুন্দর লাগে। আর বন্ধুরা, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, পিজি ভিএলওজিএস 111 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং বেল আইকনটি অবশ্যই দাবাবেন, যাতে আমি আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। এইবার বন্ধু আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, তাই আমরা মোটরসাইকেল করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। এবং আপনারা নবদ্বীপ পৌরসভার যুব আবাসটিকে দেখতে পাচ্ছেন আরও কাছ থেকে, কি সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে গেলেই 1 কিলোমিটারের মধ্যেই নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটাল, যা ইদ্যাকপুরের মানুষের অনেক সুবিধা করে দিয়েছে রাস্তাটিকে সাহায্যে। এছাড়াও এখানে একটি পুরনো দিনের স্কুল আছে, বঙ্গবাণী, যা ইংরেজ আমলের তৈরি। এছাড়াও এই পাশেই আছে বাঁ পাশে অরবিন্দ মঠ, ঋষি অরবিন্দের মঠ। এই যে আপনারা নবদ্বীপ হসপিটালের স্টেট জেনারেল হসপিটালের গেটটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা অবশ্যই একটা কথা মনে রাখবেন, পিজি ভিএলওজিএস 111 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।